এক নম্বর শিক্ষা, ছোট বাচ্চাদেরকে শরঈ আদবের উপর প্রশিক্ষণ দেয়া, যাতে তারা উত্তম আখলাকের উপর বেড়ে উঠতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছোট, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন দেখেন, ইসলামের মৌলিক বিষয়। অথবা আমরা যেন আমাদের বাচ্চাদেরকে এরকম শিক্ষা প্রদান করি। দ্বিতীয়, সন্দেহজনক জিনিস বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই হাদিসের একটি শাহেদ হলো, মানে এইরকমই আরেকটি হাদিস যেটি আমরা আগে পড়ে এসেছি, ফামান ইত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। কেউ যদি সন্দেহপূর্ণ জিনিস থেকে তার নিজকে মুক্ত রাখে, তাহলে সে তার দিন এবং তার সম্মান দুটোকে সে রক্ষা করলো। সেই জন্য সন্দেহপূর্ণ কোনো জিনিসকে আপনি রাখতেই পারবেন না, এটাকে পরিত্যাগ করতে হবে। তৃতীয়, সন্দেহজনক বিষয়ে মনে অস্থিরতা তৈরি করে, যেটা কালাক তৈরি করে, আপনাকে অস্থির করে দেয়। এই জন্য সন্দেহপূর্ণ জিনিস আপনি রাখবেনই না। আপনার স্বামীর ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে, কেন বাসায় দেরিতে এসে তাকে জিজ্ঞেস করুন, তোমার কি আজকে অন্য কোনো কাজ ছিল কেনা, একটু দেরি হয়েছে, মানে স্মার্টলি সুন্দরভাবে জিজ্ঞেস করুন। স্ত্রীকেও জিজ্ঞেস করুন, মানে সন্তানকেও জিজ্ঞেস করুন, কলিগকে জিজ্ঞেস করুন, ভেরি স্মার্টলি। চতুর্থ, দিনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করার প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। এটি এইভাবে যে, অন্তর যার প্রতি প্রশান্তি অনুভব করে না তা পরিত্যাগ করে যার প্রতি প্রশান্তি অনুভব করে তা গ্রহণ করা। আপনি বাজারে কোনো জিনিস কিনতে গিয়েছেন, আপনার মনে হচ্ছে যে না এটা ভালো নাও হতে পারে, সেটা পরিত্যাগ করুন, কারণ আনতে আনতে আপনার প্রচণ্ড টেনশন তৈরি হবে, পেরেশানি তৈরি হবে, এগুলো আপনি করবেন না। পঞ্চম, সত্যের প্রতি আগ্রহী হওয়া, মিথ্যা থেকে সতর্ক থাকা, কারণ সন্দেহ মানুষকে মিথ্যার প্রতি উদ্বুদ্ধ করে। যা সত্য সেটি আপনি গ্রহণ করুন। ষষ্ঠ, সত্য অন্তরে তৃপ্তির কারণ, মিথ্যা সন্দেহ এবং উৎকণ্ঠার কারণ। আপনি যখন সত্য এর উপর থাকবেন তখন আপনার অন্তরে প্রশান্তি তৈরি হবে। আপনি যদি একটা মিথ্যা কথা বলেন, তাহলে দেখবেন ওই মিথ্যাকে ঢাকার জন্য আরও 20টি, 30টি, 50টি, 100টি মিথ্যা কথা আপনাকে বলতে হবে। মিথ্যার উপর মিথ্যা, মিথ্যার উপর মিথ্যা, এবং ওই মিথ্যা থেকে বাঁচার জন্য আপনাকে আরও প্ল্যান করতে বারবার। কিন্তু একবার সত্য বললে কিন্তু আপনার আর কোনো টেনশন নাই, তাই না? সত্য তো আপনি বলে দিয়েছেন, আবার কি, এটি নিয়ে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। সত্যকে ঢাকার জন্য আপনাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। মিথ্যা বললে আপনাকে মিথ্যার দরজার উন্মুক্ত করে দিলেন। এই প্রথম যে দরজা, তারপরে দরজা আরও বড়, তারপরে দরজা আরও ওয়াইড, আরও ওয়াইড, আরও ওয়াইড, তখন আপনাকে আরও মিথ্যার জগতে ঢুকে যেতে হবে। ফ্লাড অফ মিথ্যা লাইস, এটাকে তখন আপনাকে প্লাবিত করে দেবে। ওয়ার্ল্ড অফ লাইস উইল বি ওপেন ইন ফ্রন্ট অফ ইউ। সেটি আপনি করবেন না। সপ্তম, বান্দার প্রতি আল্লাহর বিশেষ রহমত যে তিনি তাকে এমন কাজের আদেশ করেছেন যার মাঝে চিত্ত মনের প্রশান্তি রয়েছে, নিষেধ করেছেন এমন কাজ থেকে যা দুশ্চিন্তা এবং উদ্বেগ তৈরি করে। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য ব্লেসিং অফ আল্লাহ। আমাদেরকে ইসলাম এমন কাজের কথা বলেছে যাতে কোনো সন্দেহ নাই। আপনি বিয়ে করেন, সতীসাধ্যী দিনদার নারীকে বিয়ে করেন, সন্দেহের মধ্যে আপনি যাবেন না, সে পরে দিনদার হবে কি না, আচ্ছা আপনার সন্দেহ আছে, এখন হতে পারে, পরে হতে পারে। দিনদার ছেলেকে বিয়ে করুন যে দিন অলরেডি প্র্যাকটিস করছে, পরে করবে না করবে এই সন্দেহের প্রতি আপনার যাওয়ার দরকার নাই। লুক এট দি ভেরি প্রেজেন্ট সিনারিও, এখনকার কি এই অবস্থার দিকে আপনি একটু তাকান। এর মাধ্যমে আপনি সন্দেহপূর্ণ জিনিস থেকে নিজকে বাঁচাতে পারবেন। অষ্টম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ গ্রহণ, উপদেশ প্রদান এবং সুন্দর শিক্ষাদান পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন, যে আমরা কীভাবে উপদেশ দেব, তার নাতিকে কীভাবে কি স্মার্টলি চমৎকার করে তিনি, যখন তিনি বলেছেন আমি মুখস্থ করে নিয়েছি, তার মানে কয়েকবার হয়তো রাসূল তাকে বলেছেন এবং তাকে আদর করে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মাথায় হাত রেখে তার গাড়ির পেছনে বসিয়ে, অথবা তার কাছে কাছে হাঁটতে হাঁটতে হাত ধরে ধরে, অথবা খাবার সময় তিনি শিশুদেরকে সকল কথাগুলো বলতেন তাদের চিত্ত আকর্ষণ করার জন্য। এটা ছিল, দিস ওয়াজ দ্য স্ট্র্যাটেজি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবম, এই হাদিসটি সেই সমস্ত ব্যাপক অর্থবোধক কথামালার অন্তর্ভুক্ত যা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। ইয়াস, এগুলো সবগুলোই এইরকম ক্যাটাগরির। এবং দশম হচ্ছে, আহকামের ক্ষেত্রে সন্দেহকে ছুঁড়ে ফেলে দেয়া এবং দৃঢ়তাকে অবলম্বন করাই হচ্ছে আমাদের বিধান। আহকাম, দিনের আহকাম এবং বিধানের ক্ষেত্রে, যেমন আপনি রোজা রাখা, জাকাত প্রদান করা, হজ করা, সালাত আদায় করা, ওযু করা, পবিত্রতা অর্জন করা, এই সব কিছুর ব্যাপারে হালাল ইনকাম করা। হারামের সন্দেহ আছে, এটাকে পরিত্যাগ করুন। হালাল হারামের মিশ্রণ আছে, এটাকে পরিত্যাগ করুন। যা কিছু অ্যাবসলিউটলি নোন, ক্লিয়ার কাট, সেগুলোকে আপনি গ্রহণ করুন, তাই না? যে বিষয়টি আমরা এর আগে দেখেছি। এর মাধ্যমেই আমাদের মূল আলোচনাটি শেষ হলো, মানে হাদিসের মৌলিক শিক্ষাগুলো আমরা জানলাম। শিক্ষাগুলোতে আমরা যে বিষয়টি বুঝলাম, তাহলে সন্দেহ থাকলে তা পরিত্যাগ করুন। আপনার যাতেই সন্দেহ তৈরি হচ্ছে, আপনি ওযু করেছেন, মনে হচ্ছে যেন ওযু করেননি, তাহলে ওযু করে নিন। ওযু করে সালাত আদায় করেছেন, আপনার মনে হচ্ছে যেন আপনি কি ওযু করলেন কিনা, কিন্তু আপনি নিশ্চিত যে ওযু করেছেন, এবং আপনার মনে হচ্ছে যেন পরে কি ওযু ভাঙলেন, আপনার সন্দেহ আছে। আপনি যদি মনে হয় যে পরে কখনো ওযু ভাঙছেন কিনা, আপনার এরকম কোনো সন্দেহ তৈরি হচ্ছে, তাহলে বাদ দিন, সন্দেহকে বাদ দিন। আপনি যে ওযু করেছেন এটি আপনার মনে আছে, তার উপরে আপনি স্থির থাকুন। এভাবে আপনি আপনার কার্যকলাপগুলো পরিচালনা করুন। সন্দেহ সংক্রান্ত আরও অনেক ইস্যু থাকতে পারে, অবশ্যই ড্যাশবোর্ডে আপনারা সেই প্রশ্নগুলো করে রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই ক্লাসটি। এখানে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো জেনেছি। আবার বলছি,
সন্দেহ পরিত্যাগ করে সন্দেহ মুক্ত জীবনযাপন করুন, এবং এতে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই কল্যাণকর হবে। সন্দেহের মাধ্যমে শয়তান আমাদের মধ্যে ঢুকে যেতে চায়, শয়তানকে আমাদের মধ্যে ঢোকার রাস্তাটা বন্ধ করে দিতে হবে। যা সন্দেহ আছে তাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে, তা পরিত্যাগ করার মাধ্যমে, যাতে সন্দেহ নেই সেটা গ্রহণের মাধ্যমে আপনি কেবল সন্দেহমুক্ত জীবনযাপন করুন, সন্দেহকে না বলুন। তাইলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। আজকের ক্লাস এখানে শেষ হলো। জাযাকুমুল্লাহ খায়র। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এরপরে হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, আমিন। হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।